ভুল তথ্য দেন যদি প্রমাণিত হয় তাহলে আপনার কিন্তু 1 বছরের কারাদণ্ড বা জরিমানাও কিন্তু হতে পারে। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে এর আগেও জানিয়েছি বিষয়টা নিয়ে, যে আপনারা অনেকেই বিষয়টা নিয়ে কমেন্ট করছেন যে বর্তমানে ভোটার কার্ড ভেরিফিকেশন যে করতে হবে, বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, তবেই আপনাদের ভোটার লিস্টে নাম থাকবে, নইলে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিতে পারে। তো এর ক্ষেত্রে জন্ম তারিখ অনুযায়ী বেশ কিছু ডকুমেন্টসের কথা বলা হয়েছে। যার যেমন জন্ম তারিখ সেরকম কিন্তু ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে, বা ডিক্লারেশন ফর্মে আপনাদেরকে সেই রকম ডকুমেন্টস জমা করতে হবে। তো সমস্ত বিষয়টা আলোচনা করব, কাদেরকে কোন ডকুমেন্টস দিতে হবে, আপনার জন্ম তারিখ কত হলে আপনাকে কী কী কাগজ দিতে হবে, আপনার বাবা মায়ের কী কী কাগজ দিতে হবে, সেই বিষয়টা সহজভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনের ফর্ম, এটা আমরা ট্রান্সলেট করে বাংলাতে আপনাদেরকে দেখাচ্ছি। এর কিন্তু ইংলিশ এবং হিন্দি ভার্সন সেটা অফিসিয়ালভাবে ফর্ম প্রকাশিত হয়েছে, আমি সেটা একটু দেখাচ্ছি। আর যেখানে আপনাদেরকে বোঝাতে হবে সেখানে আমি ট্রান্সলেট করে সহজভাবে বাংলাতে ট্রান্সলেট করে বুঝিয়ে দেব। তো অন স্ক্রিনে এটা হচ্ছে ইংলিশ ফর্ম। তো ইংলিশ ফর্মে দেখতে পাচ্ছেন এরকম ফরম্যাট, বাংলা ফর্মেরও একই, আমি ট্রান্সলেট করলে একই দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে ইলেকটোরাল নেম, মানে যার নামে ভোটার কার্ড রয়েছে সেই ব্যক্তির নাম লিখতে হবে। এখানে এপিক তার ভোটার কার্ডের নাম্বার, অ্যাড্রেস মানে ঠিকানা দিতে হবে, তার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং এসির নাম এখানে দিতে হবে, মানে কনস্টিটিউয়েন্সির নাম, এবং হচ্ছে স্টেট, এখানে রাজ্যের নামটা লিখতে হবে। আর বর্তমানে আপনার একটি ছবি, রঙিন ছবি এখানে চিটিয়ে দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এখানে লিখতে হবে, আপনার আধার নাম্বার যদি থাকে লিখতে হবে, মোবাইল নাম্বার এখানে দিতে হবে, আপনার বাবার নাম বা আপনার অভিভাবকের নাম লিখতে হবে, তার ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে যদি থাকে, আপনার মায়ের নাম লিখতে হবে এবং আপনার মায়ের ভোটার কার্ড যদি থাকে তার নাম্বারটা লিখতে হবে। আর যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে স্বামী আবেদন করলে স্ত্রীর নাম লিখতে হবে, স্ত্রী আবেদন করলে স্বামীর নাম লিখতে হবে এবং এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। এবার মেন যেটা, এই যে ডিক্লারেশন, এখানে আপনাদেরকে ডিক্লারেশন দিতে হবে। এই যে ডিক্লারেশনটা দিতে হবে, এইখানটাই কিন্তু বোঝবার বিষয় রয়েছে। আপনার জন্ম তারিখ যেই রকম সেই অনুযায়ী আপনাদেরকে ডকুমেন্টস কিন্তু দিতে হবে। এখানে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে মূলত। একটা হচ্ছে আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন 1/7/1987 সালের আগে, ঠিক আছে। আরেকটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে যে আপনার জন্মগ্রহণের সাল, ভারতে আপনি জন্মগ্রহণ করেছেন 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আরেকটা ক্যাটাগরি পড়ছে। আর আরেকটা ক্যাটাগরি পড়ছে যে আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন 2/12/2004 সালের পরে যদি জন্মগ্রহণ করে থাকেন। তো এই যে 3টা ধাপ রয়েছে, এই 3টা ধাপের জন্য আপনাদেরকে 3 ধরনের ডকুমেন্ট দিতে হবে। আপনি যেই ধাপে পড়ছেন সেই ধাপে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। ধরুন আপনার জন্ম সাল হচ্ছে 1997, তাহলে 1997টা কিন্তু এখানে কোন সালের মধ্যে পড়ছে না 1/7/1987 থেকে 2/12/2004 এই সালের মধ্যে পড়ছে। তাহলে আপনাদেরকে কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে উল্লেখ করা রয়েছে। তো এগুলো আমি এবার আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বাংলাতে ট্রান্সলেট করে বোঝাচ্ছি, তাহলে যাতে সহজেই বিষয়টা আপনারা বুঝতে পারেন। দেখুন এখানে বলা হচ্ছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে 1 নম্বরে বলা হচ্ছে আমার বয়স 18 বছরের বেশি, উপরোক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক এবং যে কোনো একটিতে ঠিক দিন দিয়ে বলছে আমার জন্ম 1/7/1987 সালের আগে ভারতে হয়েছে। তো যদি আপনার জন্ম 1/7/1987 সালের আগে ভারতে হয়ে থাকে তাহলে আপনাদেরকে কেবলমাত্র বলেছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিচের যে কোনো একটি নথি সরবরাহ করুন। মানে এমন একটি কাগজপত্র দিন, নিচে লিস্ট দেওয়া রয়েছে কাগজের, 11টার মতন লিস্ট দেওয়া রয়েছে, সেখান থেকে এমন একটি কাগজ আপনি দিন যেই কাগজটির দ্বারা আপনার জন্ম তারিখের প্রমাণ করা যায় বা জন্ম তারিখকে প্রমাণিত করা যায় বা আপনার কোথায় জন্ম হয়েছে সেটা প্রমাণ করা যায়, সেই ধরনের একটি ডকুমেন্ট দিতে হবে। কেবলমাত্র একটা ডকুমেন্ট দিলেই হয়ে যাবে, এখানে আর অন্য কিছু চাইছে না। মানে 1/7/1987 সালের আগে যদি আপনার ভারতে জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে। এবার ধরুন আপনার জন্ম সালটা ভারতে হয়েছে 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে, তাহলে কি কী কাগজপত্র দিতে হবে? তো এখানে বলা হচ্ছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন।
তো নিজের জন্য একটা ডকুমেন্ট সরবরাহ করতে হবে যেখানে জন্ম তারিখ অথবা জন্মস্থানকে আপনি প্রমাণ করতে পারেন, সেই ধরনের একটি ডকুমেন্ট। তো নিচে কী কী ডকুমেন্টের লিস্ট রয়েছে আমি একটু ভিডিও শেষের দিকে দেখাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপরে দেখুন যেটা নিয়ে বেশি বিতর্ক, বলা হচ্ছে নিচে দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে বাবা বা মায়ের জন্য যে কোনো নথি প্রদান করুন। এবার বলা হচ্ছে যদি এই সালের মধ্যে আপনার জন্ম হয় তাহলে আপনার তো কাগজ দিতে হচ্ছেই, তার সাথে সাথে আপনার বাবা অথবা মায়ের, দুজনেরই চাইছে না, যে কোনো একজনের, বাবা অথবা মায়ের আপনাদেরকে ডকুমেন্টস দিতে হবে। কী ডকুমেন্টস? না আপনার বাবা বা মায়ের জন্ম তারিখকে প্রমাণ করে সেই ধরনের কোনো একটা ডকুমেন্ট, বা আপনার বাবা বা মায়ের কোথায় জন্ম হয়েছে সেই তাকে প্রমাণ করবে সেই ধরনের কোনো একটা ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে নিচে দেওয়া তালিকা থেকে। নিচে কি কি ডকুমেন্টসের তালিকা রয়েছে আমি দেখাচ্ছি একটু পরেই, দেখতে থাকুন। তারপরে বলছে আপনার জন্ম যদি 2/12/2004 সালের পরে ভারতে হয়ে থাকে তাহলে কি কি ডকুমেন্টস দিতে হবে। এখানে দেখুন ডকুমেন্টসের লিস্ট কিন্তু বাড়ছে, যত দেরিতে জন্মগ্রহণ তত ডকুমেন্টসের লিস্ট কিন্তু বাড়ছে। কি কি বলছে না নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন, মানে নিজের জন্ম তারিখ বা জন্মস্থানকে প্রমাণ করা যায় সেই ধরনের একটা ডকুমেন্টস দিতে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে নিচে দেওয়া তালিকা থেকে বাবার জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে যে কোনো নথি প্রদান করুন। এখানে বলা হচ্ছে বাবার জন্ম তারিখ বা জন্মস্থানকে প্রমাণ করে সেই ধরনের একটা কাগজ আপনাদেরকে জমা করতে হবে। এবং আবার বলা হচ্ছে মায়ের জন্যও জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণের জন্য নিচের দেওয়া তালিকা থেকে যে কোনো নথি সরবরাহ করুন, মানে আপনার মায়েরও জন্ম তারিখ প্রমাণ করে সেই ধরনের ডকুমেন্টস লাগবে, বা কোথায় জন্ম হয়েছে সেটা লাগবে, আর বাবারও লাগবে কোথায় জন্মগ্রহণ করেছে তার কাগজপত্র অথবা জন্ম কত তারিখে হয়েছে তার কাগজপত্র, মানে এক্ষেত্রে বাবা মায়ের দুজনেরই কিন্তু লাগছে। তো এই যে 2 নম্বরের ক্ষেত্রে কেবলমাত্র বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের লাগছিল, আবার এই 3 নম্বর ক্ষেত্রে কিন্তু বাবা এবং মায়ের দুজনেরই কিন্তু কাগজ জমা দিতে হবে। আর এখানে 4 নম্বর পয়েন্টে বলেছে যদি কোনো পিতা মাতা ভারতীয় না হন, ধরুন বাবা বা মায়ের মধ্যে কেউ একজন ধরুন বাইরের দেশের, ভারত বাদে অন্য দেশের যে কোনো একজন যদি হয়, তাহলে আপনার জন্মের সময় যেই সময় আপনার জন্মটা হয়েছিল সেই সময়কার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি কপি আপনাদেরকে দিতে হবে। যিনি বাইরের, ধরুন আপনার বাবা বাইরের দেশে, তাহলে আপনার বাবার কিন্তু সেই সময়কার বৈধ পাসপোর্ট বা ভিসা আপনাদেরকে ডকুমেন্ট হিসাবে দিতে হবে। বুঝতে পারলাম। তারপরে বলেছে আমার জন্ম ভারতের বাইরে, যদি আপনার জন্ম ভারতের বাইরে হয়ে গিয়ে থাকে তাহলে কি দিতে হবে না বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্র আপনাদেরকে দিতে হবে। তারপরে বলেছে আমি নিবন্ধন প্রকৃতিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি। তো নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সংযুক্ত করুন, মানে রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি আপনি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে যে শংসাপত্রটি দেওয়া হয়েছে রেজিস্ট্রেশনের পর, তো সেই শংসাপত্রটি আপনাদেরকে কিন্তু জমা করতে বলা হচ্ছে। এবার দেখুন এখানে যে ডকুমেন্টসের নামগুলো দেওয়া রয়েছে আমি দেখাচ্ছি। তার আগে দেখুন আবার এখানে 2 নম্বরে বলা হয়েছে আজ যে ডিক্লারেশনগুলো আপনাদেরকে মানতে হবে সেগুলো হচ্ছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি। যদি আপনি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেন তাহলে কিন্তু হবে না, কেবলমাত্র ভারতের নাগরিকত্বই আপনার রয়েছে, সেটা আপনাদেরকে ডিক্লারেশন দিতে হবে। আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা বা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই, মানে আপনার নাম কেবলমাত্র একটি বুথেই রয়েছে, একটি বুথের লিস্টেই রয়েছে, আর কোনো আদার্স বুথের মধ্যে কোথাও নেই, সেটা আপনি মানে স্বঘোষণাতে জানাচ্ছেন। তারপর বলা হচ্ছে আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যা আমি জানি বা বিশ্বাস করি মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না, তা জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালে 43 এর 31 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয়। মানে বলতে যাওয়া হচ্ছে আপনি যে সকল তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সমস্ত সত্যি দিচ্ছেন, কোনো ভুল তথ্য দিচ্ছেন না। যদি ভুল তথ্য দেন, যদি প্রমাণিত হয় তাহলে আপনার কিন্তু 1 বছরের কারাদণ্ড বা জরিমানাও কিন্তু হতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। দিয়ে বলা হচ্ছে এখানে আপনাকে সই করতে বলা হচ্ছে, বা যারা সই করতে পারবে না তারা টিপছাপ দেবেন।
যেদিনে ফর্ম জমা হবে সেদিনের তারিখ এবং আপনার স্থানের নাম কিন্তু এখানে লিখতে হবে। এবার ডকুমেন্টসের তালিকাগুলো দেখাচ্ছি। দেখুন এখানে মোট 11টি ডকুমেন্টস রয়েছে। এখানে 1 নম্বরে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ, এই ধরনের কোনো কাগজ যদি থাকে, কোনো রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্র সরকারি কর্মচারী আপনারা পেনশন পাচ্ছেন, পেনশনের কোনো কাগজ, হ্যাঁ, বা কোনো পরিচয়পত্র যদি থাকে সেগুলো আপনি জমা করতে পারেন। তারপর 2 নম্বরে বলছে 1/7/1987 সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক, ডাকঘর, এলআইসি বা পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র, কোনো সার্টিফিকেট বা নথি যদি থাকে আপনার 1/7/1987 সালের আগে, 1/7/1987 সালের আগে আপনাকে দিয়েছে এরকম কোনো কাগজপত্র যদি আপনার থেকে থাকে, কোনো ব্যাংকের থেকে কোনো কাগজ আপনার কাছে রয়েছে, মানে ব্যাংকে কোনো আপনি কোনো কিছু ডিপোজিট করেছিলেন, সেখান থেকে কোনো পাসবই বলুন বা কোনো কিছু টাকা রেখেছিলেন তার কোনো সার্টিফিকেট বলুন, বা একই ক্ষেত্রে যদি ডাকঘর মানে পোস্ট অফিসে যদি কোনো কাগজপত্র থেকে থাকে বা এলআইসি যদি করা ছিল তার যদি কোনো কাগজপত্র থেকে থাকে সেই কাগজপত্র আপনি কিন্তু দিতে পারেন। তারপর 3 নম্বরে বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র। যদি আপনার জন্ম শংসাপত্র থাকে, মানে বার্থ সার্টিফিকেট যেটাকে বলছে, বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে আপনি সেটা আপনার দিতে পারেন, আর বাবা মায়ের যদি থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন। হাতে লেখা আগে বার্থ সার্টিফিকেট হতো সেগুলোও আপনি দিতে পারেন। যদি পাসপোর্ট থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন। 5 নম্বরে বলেছে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষা শংসাপত্র, মানে আমার মাধ্যমিকের কোনো যদি শিক্ষা শংসাপত্র থেকে থাকে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা মার্কশিট, পাস সার্টিফিকেট বা কোনো বোর্ডের ইউনিভার্সিটির পাস সার্টিফিকেট থেকে থাকে বা মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে থাকে সেগুলোও কিন্তু আপনি জমা করতে পারেন। উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, রাজ্য সরকার থেকে আমাদেরকে যে স্থায়ী বসবাসের শংসাপত্র দেওয়া হয়, মানে পার্মানেন্ট রেসিডেন্টাল সার্টিফিকেট যেটা দেওয়া হয়ে থাকে, তো সেটাও যদি আপনার থেকে থাকে সেটাও কিন্তু আপনি জমা করতে পারেন। তারপর বন অধিকার শংসাপত্র, মানে বন বিভাগের যে পার্টটা যেটা, সেটাও যদি থেকে থাকে সেটাও আপনি জমা করতে পারেন। এছাড়াও 8 নম্বরে বলা হচ্ছে SC ST OBC অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো বন্য শংসাপত্র, মানে যদি আপনার কোনো SC ST OBC কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটও কিন্তু আপনি ডকুমেন্টস হিসেবে জমা করতে পারেন। তারপর জাতীয় নাগরিক নিবন্ধন, তো জাতীয় নাগরিক নিবন্ধন যদি আপনার করা থাকে তো সেই শংসাপত্রটিও আপনি জমা করতে পারেন। এছাড়াও 10 নম্বরে বলা হচ্ছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন, তো রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক যদি কোনো পারিবারিক নিবন্ধন আপনাদের করা থাকে বা তার যদি কোনো শংসাপত্র যদি দেওয়া হয়ে থাকে তাহলে সেই শংসাপত্র আপনি দিতে পারেন। এছাড়াও সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ি বরাদ্দ শংসাপত্র, মানে সরকার থেকে কোনো বাড়ি আপনাকে দেওয়া হয়েছে বা জমি দেওয়া হয়েছে তার যদি কোনো কাগজপত্র থেকে থাকে সেটাও আপনি ডকুমেন্ট হিসাবে কিন্তু জমা করতে পারেন। তো এই ডকুমেন্টসগুলি দিতে হবে সেরকমই কিন্তু বলা হয়েছে। বাবা মায়ের যে জন্ম সার্টিফিকেটই লাগবে সেরকমটা কিন্তু বাধ্যবাধকতা নেই। এতগুলি ডকুমেন্টস রয়েছে, তার মধ্যে আপনার যেটা আপনার দেওয়া সম্ভব হবে সেই ধরনের কাগজপত্র আপনি দিতে পারেন। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো বর্তমানে এটা কিন্তু বিহারের জন্য প্রথমে শুরু হয়েছে, তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটা নিয়ে প্রতিবাদও করছেন। তিনি বলছেন যে বিহারে শুরু হলেও এটা কিন্তু বাংলাতেও হবে, সারা দেশেই কিন্তু হবে। বিহারে যেহেতু ভোটটা রয়েছে সেই কারণে বিহারে আগে শুরু হয়েছে, এরপরে পরবর্তী সময়ে আমাদের বাংলাতেও হবে বা অন্যান্য সমস্ত রাজ্যেও হবে, সেরকমই কিন্তু নোটিফিকেশন রাজ্যের কাছে নাকি এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সাংবাদিক বৈঠক করে সেটা কিন্তু জানিয়েছিলেন বৃহস্পতিবার, মানে রথের আগের দিনে কিন্তু তিনি বিষয়টা জানিয়েছিলেন। তো আমাদের রাজ্যে যখন এটা লাগু হবে, আমাদের রাজ্যে যখন এটা শুরু হবে তখন কি কি ডকুমেন্টস চাওয়া হয়ে থাকে নির্বাচন কমিশনের তরফ থেকে, বা তখন কি কি বলা হয়, কি কি বিজ্ঞপ্তি প্রকাশ করে, তখন আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দেব। তো এই পদক্ষেপটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।